আজ ঘরে ঘরে শীতল ষষ্ঠী পালন হচ্ছে। সরস্বতী পুজোর পরের দিন ঘটিরা মূলত শীতল ষষ্ঠী পালন করে থাকেন। তো এই নিয়ে আমার ছোটোবেলায় একটা খুব মজার স্মৃতি আছে। আমি যেহেতু মিশনারি স্কুলে পড়তাম, আমাদের স্কুলে পুজো হতো না, কিন্তু দিনটা ছুটি থাকতো আর পরের দিন অবভিয়াসলি স্কুল থাকতো। তো আমার ঠাকুমা ওই গোটা সেদ্ধ করতেন, যেটা এই শীতল ষষ্ঠীতে মূলত খাওয়া হয়। গোটা কিছু তরকারি সেদ্ধ করে সর্ষের তেল দিয়ে স্কুলে যাওয়ার আগে পরের দিন খেতে দিতেন, এবং সেটা অবভিয়াসলি ভীষণ ভালো খেতে হতো, খুবই ভালো লাগতো। কিন্তু আরও এর সঙ্গে যে স্মৃতিটা জড়িয়ে আছে সেটা হচ্ছে পরের দিন, মানে সরস্বতী পুজোর পরের দিন একটি ব্রত কথা তিনি আমাকে এবং মাকে শোনাতেন। মূলত মাকেই শোনাতেন, আমি পাশে বসে শুনতাম। তো সেই ব্রত কথাটি খুব মজার ছিল, সেটা এখনও লোকের মুখে মুখে ফেরে। এটা হচ্ছে এক ব্রাহ্মণী আর তার ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন। তো সেই ব্রাহ্মণীর 7 ছেলে এবং বৌমা ছিল। এটা অনেকে নাম্বারটা ভ্যারি করে মুখে মুখে, কিন্তু তার মনে করা হয় যে তার 7 ছেলে এবং বৌমা ছিল। তো তাদের প্রথমে সন্তান হচ্ছিল না, এবং আমরা সবাই জানি যে ষষ্ঠী ঠাকুরন মূলত সন্তানের সঙ্গে জড়িত, সন্তানের মঙ্গলার্থে মারা ষষ্ঠী পালন করে থাকেন। তো তাদের প্রথমে সন্তান হচ্ছিল না, তারপরে ষষ্ঠী ঠাকুরন এসে তার জন্য সন্তান হয়, এবং উনি শীতল ষষ্ঠী পালনের কথা বলেন। শীতল ষষ্ঠীতে মূলত শিলনোড়া এবং আগুনকে রেস্ট দেওয়া হয়, তাদের বিশ্রাম দেওয়া হয়। সেদ্ধ করে খাওয়া হয়, আগুনে খুব বেশি রান্না করা হয় না। তো তার জন্য একে শিলনোড়া ষষ্ঠীও বলা হয়। শিলনোড়াকে পুজো করা হয় হলুদ কাপড় দিয়ে বেঁধে। এবার একটা বছর হলো যে শুক্লপক্ষের ষষ্ঠী, যেটা শুক্ল পঞ্চমীতে হয় সরস্বতী পুজো, তার পরের দিন শুক্ল ষষ্ঠীর দিন সেই ব্রাহ্মণীর ইচ্ছে করলো না ঠান্ডা সব কিছু খেতে এবং ঠান্ডা জলে স্নান করতে, তার ইচ্ছে করলো না, তো তিনি করলেন না। তো তার পুত্রবধূরা তাকে গরম জল গরম খাবার করে দিল, এবং তিনি ঘুম থেকে উঠে দেখলেন যে খাওয়ার পরে ঘুম থেকে উঠে দেখলেন যে তার 7 বৌমা এবং তাদের একটি পোষা বিড়াল ছিল, তারা মরে পড়ে আছে। তো তিনি বুঝলেন যে এটা ষষ্ঠী ঠাকুরনের অভিশাপের জন্য, রাগের জন্যই হয়েছে। তো তিনি তারপর আরাধনা শুরু করলেন, যেটা আমরা সবসময় পুরাণে এবং ইতিহাসে পেয়ে থাকি, যে সাধনা করার পর সে দেবতা খানিকটা রুষ্ট কম হলেন এবং তার রাগ কমলো। তিনি এসে বললেন যে এরকম শিলনোড়ায় দইয়ের ফোঁটা দিয়ে এবং সেই ফোঁটা তার পুত্রবধূদের কপালে এবং বিড়ালের কপালে ঠাকালে তারা জেগে উঠবে, তারা আর মানে প্রাণ পাবে আর কি। তো তিনি সেটা করলেন, এবং তারপর থেকে তিনি এই দিনটিতে, শুক্ল ষষ্ঠীর দিনটিতে শিলনোড়াকে বিশ্রাম দিতেন, আগুন যথাসম্ভব কম ব্যবহার করতেন এবং গোটা সেদ্ধ খেতেন। এই গোটা সেদ্ধ খাওয়ার পিছনে একটি ছোট সায়েন্টিফিক কারণও আছে, বৈজ্ঞানিক কারণ আছে, যেটা পরে মনে করা হয়েছে যে সেই কারণে হয়ে থাকে। সেটা হচ্ছে এই সময়, যে সময় সরস্বতী পুজো হয় এবং এই শুক্ল ষষ্ঠী আসে, শীত আস্তে আস্তে চলে গিয়ে গরম পড়ে। তো এই বসন্ত আসার সময় বিভিন্ন ধরনের রোগ হয়। তো এই সেদ্ধ জিনিসপত্র খেলে, যেভাবে এটি রান্না করা হয়, সেই সেদ্ধ তরি তরকারি খেলে ইমিউনিটি বুস্ট আপ হয়, যেটা আমরা এখন বলি যে প্রতিরোধ ক্ষমতা বাড়ে, বা এই সময় তরি তরকারি খেলে আমাদের রোগ ভোগ কম হয়। তো সেটাও একটা কারণ, যদিও আমরা সেটাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে ব্রত কথাটাই শুনতাম ছোটবেলায়, কিন্তু পরবর্তীকালে এটাও একটা যুক্তিযুক্ত কারণ বলে মনে হয়েছে। যে এবং সে গোটা সেদ্ধ মনে আছে কিছুটা রয়ে যেত, সেটা আবার তারপরের দিনও খাওয়া হতো স্কুলে যাওয়ার সময়। তো এই কয়েকদিন ধরে সেদ্ধ খাওয়ার যে রীতিটা, সেটা ওইভাবেও বৈজ্ঞানিকরা ব্যাখ্যা করেছেন যে এটা যুক্তিসম্মত হতে পারে। কিন্তু এই ব্রত কথাটা ছোটবেলায় মনে আছে, যে স্কুলে যাওয়ার আগে শুনতে ভীষণ ভালো লাগতো, এবং সেটা এখনও মনে আছে। আবার দেখি অনেকে লেখেনও এই বিষয়ে। তো আজকে সেই জন্য এটাই শেয়ার করলাম। আজকে মেধার চ্যাট বক্সে রইল শীতল ষষ্ঠী বা শিলনোড়া ষষ্ঠীর গল্প। সবাই জানাবেন আপনাদেরও কোনো ছোটোবেলার স্মৃতি আছে কিনা এটা নিয়ে। সবাই ভালো থাকুন। সামনে বসন্তকাল, যদিও ছেলেমেয়েদের পরীক্ষা সামনে, তাও বইমেলা চলছে চারিদিকে, বেশ একটা শীতের আমেজ, তাও অতটা শীত লাগছে না, গরমও অতটা লাগছে না। সবাই এনজয় করুন, ভালো থাকুন। নমস্কার।